إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبه إذا افتتح الصلاة وإذا كبر من الركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك. وقال سمع الله لمن حمد ربنا لك الحمد. وكان لا يفعل ذلك في السجود. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. যারা যেখান থেকে আমাদের হাদিস শরীফের দরসে অংশগ্রহণ করেছেন সবাইকে মুবারকবাদ। আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ 793 নম্বর হাদিস থেকে। এটা অধ্যায় হলো সিফাতুস সালাত, নামাজের বর্ণনা, নামাজের কাইফিয়ত পদ্ধতির বর্ণনা ইজমালিভাবে এখানে দেওয়া হয়েছে। এই হাদিস সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূলুল্লাহ ইসলাম রফে আদাইন করতেন, হাত উঠাতেন হাজওয়া মানকাবিহি, তার কাঁধ পর্যন্ত, ইযা ইফতাতাহ সালাত, যখন নামাজ শুরু করতেন, শুরু দিয়ে কাঁধ পর্যন্ত তুলতেন। হাদিস আমরা আগে পড়েছি। ওয়াইদা কাব্বারা লিরুকু, যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন, যখন রুকুর জন্য তাকবীর বলতেন তখনও ওয়াইদা কাব্বারা লিরুকু, এরকম লিখছে, এরকম এটা লিরুকু। রুকুর জন্য যখন তাকবীর করতেন তখনও তিনি হাত উঠাতেন। ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু রাফাহুমা, রুকু থেকে যখন উঠে যেতেন তখন আবার রফে আদান করতেন। كذلك. وقال سمع الله لمن حمد ربنا لك الحمد, রুকু থেকে সোজা হয়ে রফে আদান করে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ ওটা পড়তেন। وكان لا يفعل ذلك في السجود, কিন্তু সিজদার ক্ষেত্রে তিনি রফে আদান করতেন না। মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিস দ্বারা রফে আদান সাবিত হয়। রফে আদান কয়বার সাবিত হয়? নামাজের শুরু দিয়ে রফে আদান হাত তুলে তাকবীর বলবেন, এতে কোনো আমরা একমত, সবাই একমত। তাকবীরে উনার মধ্যে রফে আদান করবে, এতে কোনো কারো দ্বিমত নেই। কিন্তু রুকুর জন্য যখন তাকবীর বলবে রুকুতে যাওয়ার সময়, তখন উনি রফে আদান করতেন, রুকু থেকে উঠার পরও রফে আদান করতেন, সিজদার মধ্যে রফে আদান ছিল না। রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার পরে রফে আদান করা, এইটা সেই হাদিস দ্বারা সাবিত। এরপরে হাদিস হযরত নাফি থেকে, তিনি তার উস্তাদ সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, কানা ইযা দাখালা ফিস সালাত কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু যখন নামাজে প্রবেশ করতেন তাকবীর বলতেন, হাত তুলতেন, যখন রুকু করতেন তখন রফে আদান করতেন। ওয়াইদা রাকা রাফা ইয়াদাইহি ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা রাফা ইয়াদাইহি।
ওয়াইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, আগে তো রব্বানা লাকাল হামদ আছে না? তাহলে সামিআল্লাহু লিমান হামিদা বলা মানে আগেরটার সংকেত। হুম, এখানে দোয়া বলাটা উদ্দেশ্য না। হুম, আলহামদুলিল্লাহ যখন পড়বে তখন তোমরা এরপরে কেরাত পড়িও। আলহামদুলিল্লাহ পড়া মানে কি এখানে শুধু আলহামদুলিল্লাহ বলে না, আমার দোয়ানের মধ্যে পড়ে। এটাকে আমরা কায়দার মধ্যে বলি জিকুরুল জুজ মুরাদ কুল। তখন রবায়দান করতেন ওই কর্ম রাকাতাইনি, 2 রাকাত থেকে যখন উঠতেন রফে আদায়, তখনও তিনি রফে আদায় করতেন। 2 রাকাত শেষ করার পরে তাইয়া পড়ে যখন উঠতেন রফে আদায় করতেন। অরফা যারকে ইবনে ওমর আইন নবী সাল্লাল্লাহু এই হাদিসটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাল্লাল্লাহু পর্যন্ত মরফু করেছেন, সনদ রাসূলের সাল্লাল্লাহু পর্যন্ত পৌঁছিয়েছে। মওকুফ না, এটা মরফু। তাইলে এরপরে হাদিসে কি বলছে? ওয়ান মালিক ইবনে হুয়াইরিস ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া বিহিমা উযুনাইহি, তিনি তাকবীর উলার মধ্যে হাত উঠাতেন, হাতটা তখন তার কান পর্যন্ত তুলতেন, বরাবর করতেন। তাহলে আগে মান কাবে, এখন কান পর্যন্ত। ওয়াইযা রাফা রাসাহু, যখন মাথা উঠাতেন রুকু থেকে, ফাকালা সামিআল্লাহু লিমান হামিদা ফাআলা মিসলা যালিক, তিনি অনুরূপ করতেন সামিআল্লাহু লিমান হামিদা বলার সময়, মানে রফে আদান করতেন। وفي رواية حتى يحاذي بهما فروع أذنيه, তিনি হাত কানের লতি পর্যন্ত, ফুরুয়া উযুনাইহি মানে কি লতি পর্যন্ত। অন্য রওয়ায়াতের মধ্যে শাহমাতা উযুনাইহি, লতির আরবি আর কি। এই হাদিসগুলোর মধ্যে আমরা যেটা পাইলাম, রফে আদান সেই হাদিস দ্বারা সাবিত। তাকবীর দিয়ে নামাজ শুরু করবে, রুকুতে যাওয়ার সময় রুকুর জন্য তাকবীর বলবেন, রুকু থেকে উঠার পরেও তাকবীর বলবেন, রফে আদান করবেন। সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এটা দোয়া। এখানে দুর্গুণ আছে, অন্য জায়গার মধ্যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এরকম লম্বা আছে। তার মানে কখনো এরকম পড়তেন, কখনো দীর্ঘ পড়েছেন। মাসুরাগুলো এগুলো পুরাটা পড়তে পারলে ভালো। সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলাটাও সুন্নাত। ওয়াজিব হচ্ছে তাআদিল আরকান, মানে ইস্তিওয়া ফিল কওমা, সোজা হওয়াটা হলো ওয়াজিব। কোনটা? হ্যাঁ, ওয়াইজা রকা রফা ইয়াদাইহি, মানে রুকুতে যাওয়ার আগেও একবার, মানে না না ইয়া করতেছেন তো, খেলা শেষ হয়েছে তো, তারপর আবার হাত রফা ইয়াদাইহি করতেন। তাহলে আমরা এই 3 হাদিস থেকে আরো সামনে হাদিস আসবে রফা ইয়াদাইহি বুঝতে পারলাম। রফা ইয়াদাইহি, রফা ইয়াদাইহি মানে তো প্রথমবারে হাত তোলা তাকবীরুলের মধ্যে, এটা কারো ইখতিলাফ নাই। তো রফা ইয়াদাইহি নেই যে ইখতিলাফ, সেটা হলো এক তাকবীর ছাড়া, প্রথম তাকবীর ছাড়া, আমাদের শুরু দিয়ে হাত উঠানো ছাড়া বাকি অন্য সময় হাত উঠানো, রুকু থেকে যাওয়া, রুকু থেকে উঠার পর, আবার 1 রাকাত 2 রাকাত শেষ করার পর উঠার পর, এগুলো হাত উঠানো, এগুলিকে রফে আদান বলে। এই মাসালা নিয়ে একতলাফ,
একেবারে অনেক অ্যাক্টিভ। এটার উপর অনেক লেখালেখি আছে, অনেক কথাবার্তা আমরা হানাফি এখন। আমরা হানাফিরা রফে আদান করি না, সাহাবীরা করেন। আমাদের মাযহাব আছে, আসাব জাওয়াহির ওনারা রফে আদানের পক্ষে। ইমাম আউজাঈর সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা নিয়ে মুনাজারা হয়েছে মক্কা শরীফ। এখন আউজাঈ আসাব জাওয়াহিরের একজন বড় ইমাম মুহাদ্দিস ছিলেন। ইমাম আউজাঈ হাদিস এগুলো যখন বর্ণনা করেছেন, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাম্মাদের সূত্রে আলকামা হযরত ইবনে মাসউদ পর্যন্ত সনদ দিয়ে হাদিস রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ ইসলাম রফে আদান করেন। এখন তো দুজনের মধ্যে যখন হয়েছে বলে তাহলে আমিও হাদিস বললাম, আপনিও হাদিস বললেন, এখন সনদের মধ্যে আপনার রাবির গুলো কথা বলেন, আমার রাবি গুলো দেখেন। আমার রাবি প্রত্যেকজন মুহাদ্দিস ও ফকীহ, অতএব এদের মোকাবেলায় আপনারটা টিকবে না। এটার উপরে সবচেয়ে বড় কথা আমাদের কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম যুগে রফে আদান করতেন। তাহাবি এটার উপরে বিস্তারিত লিখেছে, মাসালা হাদিস সবগুলো জমা করে তারপর এটা সাবুত করে দিয়েছে। প্রথম যুগে করতেন, পরবর্তীতে মনসুখ হয়ে গেছে। এই মনসুখের পক্ষে একজন দুজন সাহাবী না, ইবনে মাসউদ তো ফকিহ সাহাবী, প্রথম পর্যায়ের সাহাবী, উচ্চ মাকামের সাহাবী, এটা তো আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী, হযরত বারা বিন আযিব, হযরত ইবনে ওমর থেকেও হাদিস রওয়ায়াত আছে, ওনারা কেউ রফে আদায় করতেন না। তাইলে এই হাদিসগুলো প্রত্যেকে আসছে প্রথম যুগে করেছেন, পরে এটা মনসুখ হয়ে গেছে। তো হযরত ইবনে মাসউদ এটা বলছেন, রফা রফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা'না ওয়া তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া তারাকনা। রাসূলুল্লাহ প্রথমে রফা আদান করতেন, আমরাও করেছি, তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি, অর্থাৎ এটা মনসুখ হয়ে গেছে। আর ইবনে মাসউদের হাদিস থেকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সনদে, সহিহ সনদে একবার ইবনে মাসউদ পর্যন্ত হাদিস বর্ণনা করেছে। এই কারণে রফে আদায় আগে ছিল, আমরা এটা স্বীকার করছি না, হাদিসগুলো সহিহ, কিন্তু এটা কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। তো মনসুখ হয়ে যাওয়ার পরে মনসুখ উপরে আমল করবো না, নাসিখের উপরে আমল করবো। কেউ যদি করেন মাযহাব মেনে, তাহলে সে মাযহাবকে আমরা দোষারোপ করবো না, যেহেতু এখানে গিয়েছে সেই হাদিস আছে তো পক্ষে। আমরা বলছি যে এটা মনসুখ হয়ে গেছে, আমাদেরটা না আছে। তারপরে عن مالك بن حويرث قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كبر رفع يديه حتى يوازي فيهما أذنيه، وإذا رفع رأسه من الركوع قال سمع الله لمن حمده فعلى مثل ذلك، وفي رواية حتى يحاذي بهما فروع أذنيه، هذا بولتنا. وعنه أنه رأى النبي صلى الله عليه وسلم يصلي। হযরত মালিক বিন হুয়াইরিসের দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছেন। ফাইদা কানা ফি ওয়াতরিন সালাতি লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাবিয়া কাঈদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতরের মধ্যে থাকতেন, নামাজের এজুর রাকাতে তিনি সোজা হতেন না যতক্ষণ না তিনি সোজা হয়ে বসতেন। এটা ইমাম সাহেবের দলিল, আমরা এটার পক্ষে না।
নজরুল ইসলাম প্রত্যেক রাকাতে আগে বসে তারপরে দাঁড়াতেন, মানে সিজদা থেকে আগে বসে যাওয়া সোজা হয়ে তারপরে দাঁড়ানো। এটা সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস তার বিপরীত হাদিস আছে। তো আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মোকাবেলায় এই হাদিসটাকে গ্রহণ করিনি। কি নজরুল ইসলাম, হ্যাঁ এই হাদিসটা তাহলে সহি। কোন সময় যদি কারোর দুর্বলতা প্রকাশ পায়, মানে আমি নামাজ পড়লাম তো ডাইরেক্ট সিজদা থেকে ডাইরেক্ট না দাঁড়িয়ে আগে বসে তারপরে দাঁড়ানো, এটা দুর্বলতার কারণে, শরীরে যদি দুর্বলতা লাগে তখন সেটা করা যায়। অথবা এক রাকাত পরে আবার বসা তারপরে দাঁড়ানো। দ্বিতীয় রাকাতের মতো আমরা আত্মাহিতের জন্য পড়বো, বসবো, তারপরে মাগরিবের নামাজে তৃতীয় রাকাতে মানে কি জন্য বসবো পড়বো, কাদায় আখিরা করবো, সেটা ঠিক আছে। যেমনি প্রত্যেক বিতির নামাজ অর্থাৎ মানে এক রাকাত পর বা ৬ রাকাতের নামাজের মধ্যে তৃতীয় রাকাতের পরে আগে বসে যাওয়া তারপরে সোজা দাঁড়ানো, এটা মানে সৈয়দনা আবু হুরায়রা হাদিসের মুখালিফ। জন্য এটাকে আমরা হানাফিরা গ্রহণ করি না, শাফিরা গ্রহণ করেছি। ওয়ান ওয়াইল বিন হুজর আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি। ওয়াইল বিন হুজর বলছেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাফা ইয়াদাইন করতে দেখেছেন। হিনা দাখালা ফিস সালাত, শুরু দিয়ে কাব্বারা তাকবীর বলতেন। সুম্মা ইলতাহাফা বিসাওবি, তারপরে তিনি তার কাপড়ের মধ্যে হাত দুইটাকে মোড়ায় ফেলতেন, হাত দুইটাকে কাপড়ের মধ্যে মোড়ায় ফেলতেন। সুম্মা ইয়াদাউল ইয়ুমনা আলাল ইসরা, তারপরে ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। ফালাম্মা আরাদা ইয়ারকা আখরাজা ইয়াদাইহি মিনাস সাওব, যখন তিনি রুকু করতে চাইছেন তখন আবার হাত যে কাপড়ের নিচে ঢুকে ফেলছেন, কাপড় দিয়ে কাপড়ের ভিতরে ঢুকে ফেলছেন, এখন কাপড় থেকে বের করে সুম্মা রাফা ইয়াদাইহি, সুম্মা রাফাহুমা ওয়া কাব্বারা, হাত উঠাতেন তাকবীর বলতেন। ফারাকা, তারপরে রুকু করতেন। ফালাম্মা ক্বালা সামি'আ আল্লাহু লিমান হামিদা রাফা ইয়াদাইহি, ফালাম্মা সাজদা সিজদাতাই সাজদা বাইনা কাফাইহি, যখন তিনি সিজদা দিতেন দুই হাতের মানে দুই কবজির মাঝখানে সিজদা দিতেন। দুই কফ, কফ মানে কি কবজি আর কি, এতগুলো কফ মাঝখানে সিজদা দিতেন। এটাতে আমাদের একতারাফ নাই, রফা ইয়াদাইন নিয়ে একতারাফ আছে। তো ওয়াইল বিন হুজরের হাদিস, এটা তো রফা ইয়াদাইন সাবিত হয়, উনি দেখেছেন রাসূল ইসলামকে। আমরাও বলছি হ্যাঁ সাহাবায়ে কেরাম যে দেখেছেন এই কথা ঠিক, কিন্তু এটা শেষ পর্যন্ত রাসূল ইসলাম আখিরে আমল যেটা ছিল সেটা ছিল যে রফা ইয়াদাইন উনি করতেন না। লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফিত তাকবীরাতুল উলা, প্রথম তাকবীর ছাড়া আর কোনো হাত উঠাইতেন না। এই রাওয়ায়াত দ্বারা অন্যগুলো মওকুফ হয়ে গেছে। রাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাফা'না ওয়া তারাকাহু ওয়া তারাকনা, ইবনে মাসউদ। مسلم عن سعد بن سعد قال كان النبي صلى الله عليه وسلم كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। মানুষকে নির্দেশ দেওয়া হতো, তারা যেন মুসল্লিদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যেন তাদের বাম হাত নামাজের মধ্যে বাম হাত
ডান হাতের উপরে রাখে, ডান হাত বাম হাতের উপরে রাখে। বাম হাত ডান হাতের উপরে রাখে, ওইটাও ডান হাতের উপরে রাখে। এখন এখানে শব্দ ব্যবহার কাজ কম, শব্দের সাথে আমাদের রাখতে হবে। শব্দ যারা শব্দটা ব্যবহার করেছেন, এটা কানুন নাসিউ মারুন, এই কথাটা হলো সালবি সাহাদের কথা। নজরুল ইসলাম রাখতে বলেছেন এরকম না, কিন্তু শব্দ চয়ন করেছেন যারা। যারা মানে আসলে এই কাফকে বোঝায় না, পুরো হাতকে বোঝায়। তাহলে এরকম এরকম করে এরকম যারা হাত বাঁধে তাদের দলিল, হ্যাঁ, পুরো হাত ডান হাত বাম হাতের উপরে, পুরো যারা যারা মানে এতটুকু বোঝায়। আবার যারা মানে এই পর্যন্ত হতে পারে, হাত এই পর্যন্ত, এটা এটা তো পুরোটা ধরে রাখতে পারবে না। এখন তাহলে কোনো পর্যন্ত না, এটা থেকে হাদিস সাবিত করে। কিন্তু এটা এটা সাবিত দলিল হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস আছে যে ওয়াদু'ু যারা আলা যারা সুন্নাহ, নাকি ওয়াদু'ুল কাফ আলাল কাফ সুন্নাহ। আমরা তো কাফের উপরে কাফ রাখি, এর পক্ষে হাদিস আছে। তো মানে সুন্নাহ হলো যে ওয়াদু'ুল আকুফ আলাল আকুফ, ওয়াদু'ুল আকুফ আলাল, মানে কাফকে কাফের উপরে, কবজির উপরে কবজি রাখা, এটা হলো সুন্নাহ। মৌলানা আলী সাহেবের কথা বলছেন, ওনার থেকে রওয়ায়াত হয়েছে, ইবনে উমার রওয়ায়াত করেছেন ওয়াদুল আকুফ আলাল আকুফ তাহাতা সুররাতি। ইমাম আবু দাউদ এটা রওয়ায়াত করেছেন, আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন। হ্যাঁ, আচ্ছা, যদি এটার সাথে আমার একটা মাসালা, যারা এটার সাথে সম্পৃক্ত, যারা সিনার উপরে হাত বাঁধে, তাদের আবার এই হাদিস মানতে হবে, একটা একটা কেটে। মানে সিনার উপরে হাত বাঁধলে তখন না এরকম করতে হবে, সিনার উপরে হাত বাঁধলে তখন একটার উপর একটা রাখতে পারবে। আসলে সিনা যতটুকু ততটুকুর মধ্যে যদি বরাবর রাখতে চাই, তাহলে মানে অসুবিধা সৃষ্টি হবে, এরকম টেনে রাখতে হবে, সোজা হয়ে করতে পারবে না। একটু বক্সের নিচে, সদরের নিচে একটু করে নিচে হলেও করতে হবে। যাই হোক, তারপরে যারা এটা করে সিনার উপরে হাত বাঁধতে হলে আলাদা সদর যদি অত ইয়েতে আনা নিতে হয়, তখন কিন্তু রাখতে হবে, তখন জেরাই রাখতে পারবে। কিন্তু তাহাতা সুরাতে হলে তো পারবে না, এরকম এরকম হয়ে যাবে না। তাহলে যেখানে আবু দাউদ রায়তের মধ্যে তাহাতা সুররাতে নাভির নিচে হাত বাঁধার কথা আছে, সেখানে ওয়াদউল আকুফ আলাল আকুফ আছে। তো আমরা ওয়াদউল আকুফ আলাল আকুফ হাদিসও মানি, তাহাতা সুররাতেও মানি, এই হাদিসের উপর আমাদের আমল। আর যারা মানে আলাসাদের হাত বাঁধে, সিনের উপরে হাত বাঁধে, তারা ওয়াজু যারা আলাস যারা এরকম করে এরকম করে বাঁধে না, এরকম করে বাঁধে। আবার কেউ যদি এরকম করে বাঁধে, তখন কিন্তু ওয়াজুল আকুফ আর আকুফ অর্ধেক উপরে আমার হচ্ছে, অর্ধেক হচ্ছে না। তো মেয়েদের জন্য ঠিক আছে, আমরা বলছি হাদিস মেয়েদের জন্য প্রযোজ্য। তবে যারা আলাস যারা হাতের উপরে হাত রাখা, এটা জয়ীব সহি হচ্ছে, শক্তি কবি হচ্ছে ওয়াদুল আকুফ আলাল আকুফ বা ওয়াদুল কাফ আলাল কাফ, কফের উপরে কফ, হাত বেঁধে এরকম করে বেঁধে বেঁধে এরকম, এটার পক্ষে হাদিস আছে। মৌলানা আলী সাহেবের কথা হাদিস আহমদ ইবনে হাম্বল, ইমাম দাউদ, আবু দাউদ রওয়ায়াত করেছে। وعن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের নিয়ত করতেন ইউকাব্বিরু হিনা ইয়াকুমু, দাঁড়িয়ে প্রথমে তাকবীর বলতেন, সুম্মা ইউকাব্বিরু, তারপরে আবার তাকবীর বলতেন হিনা ইয়ারকাউ, রুকুর সময় কি বলতেন, আল্লাহু আকবার বলতেন আর কি। মানে এগুলিকে কি বলে, তাকবীরাতের হারাকাত, হ্যাঁ, ইন্তেকাল, তাকবীরাতুল ইন্তেকাল মিন রুকুনিন ইলা রুকুন, তাকবীরাতুল হারাকাত, তাকবীরাতুল ইন্তেকাল, নামাজের এক রুকন থেকে অন্য রুকনে যাওয়ার জন্য যে তাকবীর, সেই তাকবীরগুলো হলো সুন্নাহ। আর প্রথম তাকবীর ফরজ, ওয়াকাব্বির ওয়াসিয়ামাকা ওয়াতাহির ওয়ারুজ্জা ফাহাজ, ওই তাকবীর মানে তাকবীর উলা, তাকবীর তাহরীম। বাকি তাকবীরগুলি সুন্নাত। রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, সুম্মা ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকাত, তিনি যখন তার পিঠকে সোজা করে ফেলতেন রাকাতে, তখনও তিনি সামিআল্লাহু লিমান হামিদা বলতেন। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িমুন, উনি দাঁড়িয়ে বলতেন রাব্বানা লাকাল হামদ, মানে ওয়া লাকাল হামদ, লাকাল হামদ দুটোটা করে। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহউই, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফা রাসাহু, তিনি যখন কি করতেন, আবার রুকুতে যেতেন, তখন তাকবীর বলতেন, যখন মাথা উঠাইতেন তখনও তাকবীর বলতেন। ইয়াহউই, হাওয়া ইয়াহউই ইচ্ছা করা, হাওয়া ইয়াহউই নিচা করা। তিনি যখন মানে রুকুতে যেতেন, নিচা করা মানে এটা রুকুতে যাওয়া হতে পারে, আমরা রুকুর কথাটা আগে পড়ছি না, এখানে নিচের দিকে নাযিল হতেন, তার মানে হলো আমরা সিজদার জন্য যখন নিচের দিকে যেতেন তখন আল্লাহু আকবার বলে যেতেন, তারপর আবার যখন সিজদা থেকে মাথা উঠাতেন আরেক রাকাতের জন্য, তখন আল্লাহু আকবার বলতেন। তাকবীরে ইন্তেকালের কথা বলতেছেন এখানে, ঠিক আছে। ইয়ামি মানে ইয়ানজিলু, নিচের দিকে যেতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, আবার সিজদা থেকে যাওয়ার সময় তাকবীর বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, সিজদা থেকে উঠে মাথা উঠানোর সময় কি বলতেন, আল্লাহু আকবার বলে উঠাইতেন। প্রত্যেক হারকাতের মধ্যে বা ইন্তিকালের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াফআলু যালিকা ফিস সালাতি কুল্লিহা, প্রত্যেক নামাজের মধ্যে সেটা করতেন তিনি, হাত্তা ইয়াকাজিয়াহা, যতক্ষণ না সেটা শেষ হতো। ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন বাদাল জুলুস, 2 রাকাত পরে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে উনি যখন উঠতেন তখন কি বলতেন, আল্লাহু আকবার বলে উঠতেন। এই হাদিসে আমাদের কোনো দ্বিমত নেই, এগুলো আমরা তাকবীরাতুল ইন্তেকাল বলছি, এগুলিকে সুন্নাহ বলছি, সুন্নতে যায় না। কেউ যদি আল্লাহু আকবার ছুটে যায় কারো, তাহলে ওয়াজিব তরক হবে না। প্রথমটা কিন্তু সিজদা ছুটে গেলে ফরজ তরক হবে। হম হম হিনা ইয়ারফাউ রাসাহু সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, নিচের দিকে যাওয়ার সময় উনি তাকবীর বলে যেতেন। আবার আবার সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহউই, তিনি যখন নিচের দিকে যাইতেন তখন কি বলতেন, তাকবীর বলে যেতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, আবার যখন মাথা উঠাতেন, আবার সিজদায় গিয়ে তো আবার মাঝখানে আবার বসতেন, আবার উঠাতেন, এটা ইমানেও বলে বলছেন। অর্থাৎ উপর দিকে নিচে, উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় তাকবীর বলতেন, আবার নিচের থেকে উপর দিকে ওঠার সময় তাকবীর বলতেন।
মাঝখানে যে আবার আরেক সিজদা আছে, সজদা মাঝখানে বসা আছে, সেগুলো কথা বলেন নেই আর কি। মানে উপরের দিকে যাওয়ার সময়ও আল্লাহ আকবার করে যেতেন, নিচের দিকে নামলেও আহ, বোঝা গেছে কথাটা, মানে বা মনে গেছে না, উপরে যাক নিচে যাক, তাহলে ওই যাওয়ার সময় দোয়া কি, তসবিহ কি, আল্লাহ আকবার। তো সেখানে যেমন 2 রাকাতের পরে ওঠার সময় সেটা উপরের দিকে যাওয়া, তারপরে হচ্ছে যখন রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর, রুকু থেকে ওঠার সময় আল্লাহ আকবর, সিজদাতে যাওয়ার সময় আল্লাহ আকবর, সিজদা থেকে ওঠার সময় আল্লাহ আকবর। এটাতে ইখতিলাফ নাই। বুঝা গেছে কথা? মানে রব্বানা ওয়া লাকাল হামদ কথা শেষ। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াউম, তিনি যখন নিচের দিকে যাওয়ার নিয়ত করতেন তখন কি বলে যেতেন? وعن جابر رضي الله عنه قال رسول الله أفضل الصلاة طول القنوت أفضل الصلاة طول رواه মুসলিম। সংক্ষেপ হাদিস, প্রবাদ বাক্যের মতো সহিহ হাদিস, এটা মুখস্থ রাখলে বানাও। আফদালুস সালাতি তুলুল কুনুতি, এটা বলি, এটা সংক্ষেপে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ইয়াতুলু ফি মা ইয়াতুলু ফিহিল কিয়াম, মা ইয়াতুলু ফিহিল কিরাআহ, মা ইয়াতুলু ফিহিল খুশু' ওয়াল খুদু',